ইয়াইজে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আজকে আয়োজিত হযরত শাহ সুফি হযরত মৌলানা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ, পর্দার আড়ালে পর্দানিশী মা বইন হল, আমরা প্রত্যেক বছরও সোনাপুর এই এলাকার মাঝে হযরত শাহ সুফি আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মাহফিলর আমরা দাওয়াত পাই। গত বছরও আমি দাওয়াত পাইছি, কিন্তু এটা নইতাম পারছি না। আমারে সাহেবজাদা হযরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব আমার জিগার করছেন, আপনারা বুধ হইলাম না। আজকেও আমার দাওয়াত, দুইটা দাওয়াত আমি ক্যান্সেল করছি। একটা হইল কি খালাছড়া হাইল্লাখান্দি, আর একটা হইল কি আপনার বসন্তীপুর হাইল্লাখান্দি। দেখলাম না আমার বাড়ির কিনারাত এটা এটেন্ড না করলে জিনিসটা কিলা মুখা লাগে। তে শাহ সুফি হযরত মৌলানা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বিভিন্ন জায়গার মধ্যে আপনার উরুস ও ইসালে সওয়াব মানুষে করে। গত 30 তারিখ আপনার বাউরিখান্দি সুনাইর মধ্যে হইছে। এতে আপনারা সব খুশি আছেন না নিসাব হল যে বাসস্ট্যান্ডি সাহেবর বাবার উরুস বিভিন্ন জায়গার মধ্যে মানুষে ওলি অখলর উরুসর ইসালে সওয়াবর মাধ্যমে মানুষে ফায়দা পায়। ওলি অখলর কিনারার মধ্যে গেলে আপনার ইমান আপডেট হয়। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুইতরা মান ইউস্তামিদ্দু ফি হায়াতি ওয়া ইউস্তামিদ্দু বা'দা মামাতি ওয়ালিয়াখল দুনিয়ায় তাখতা ফায়দা পাওয়া যায়, ওয়ালিয়াখল দুনিয়ায় তনে বিদায় নেওয়ার পরে আপনার ফায়দা পাওয়া যায়। খুব সুবহানাল্লাহ। বাসস্ট্যান্ডি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে তরিকার মধ্যে আছেন সেই তরিকার নাম হইল কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আপনার তরিকার প্রধান ওলি হইল কি নকশবন্দিয়ার প্রধান ওলি হইল কি খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর মুজাদ্দিদিয়া তরিকার প্রধান ওলি হইল কি আপনার হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। আপনার সাধারণ কোনো তরিকা নাই। আল্লাহ এবং আল্লাহর হাবিবরে ফাইবার লাগিয়া কয়েকটা তরিকা আছে, এর মধ্যে আপনার সবচাইতে উত্তম তরিকা, বাকি তরিকাগুলা বালা, কিন্তু সবচাইতে উত্তম তরিকা হইয়া থাকলো আপনার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকায় গিয়া পাইছে আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এর গতিকে আমার সাহাবা হল ওলি হলন কিনারার মধ্যে যাইও গেলে ফায়দা পাইবাই। ওলি হলর কিনারার মধ্যে গেলে আল্লাহ এবং আল্লাহর হাবিবরে মানুষে কিভাবে পায়। নামাজের আগে কোনো আলা নাই, রোজার আগে কোনো আলা নাই, আপনার হজর আগে কোনো আলা নাই, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা শব্দের অর্থ হইল কি আপনার খবরদার, হুঁশিয়ার। আল্লাহ রেড সিগন্যাল দিছেন। আল্লাহর ওলি হল যারা আছেন এরার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং চিন্তা নাই, আখিরাতের মধ্যে আপনার কোনো চিন্তা নাই। এরার দুনিয়ার মধ্যে আপনার খুশখবরি এবং আখিরাতের মধ্যে খুশখবরি। খুব সুবহানাল্লাহ। ওয়াও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার নতুন দিল্লির মধ্যে গিয়া উপস্থিত হইছেন খাজা বাকিবিল্লাহর কিনারার মধ্যে। খাজা বাকিবিল্লাহ উঠি আপনার দাঁড়াই গেছেন গিয়া তান কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ। সাহেব আপনার কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ আইন, আপনি উঠিয়া দাঁড়াইন না, কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি সাহেব দেখিয়া আপনি দাঁড়াই গেলে কারণ কি বিলে বাবা হলরে জানিয়া রাখো আমার মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আমার কিনারার মধ্যে আওয়ার লগে লগে দেখি 70,000 ফেরেশতা খোলাইয়া উপস্থিত হয়ে গেছেন। খুব সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাবা হল ওলি হল যারা আছেন আরে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। ওলি হলর ইসালে সওয়াবের মধ্যে শিরকতদারি করিও, সাহায্য সহযোগিতা করিও। আল্লাহর হাবিবরে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন আল্লাহ রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আইয়ুল মুসলিমিনা খাইর, মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি? আল্লাহর হাবিবে ফরমাইন কালা তুতিউমুত তাআম, যারা মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। হোক সুবহানাল্লাহ। মানুষরে যারা খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করা হইয়া থাকলো সুন্নত। আজকে উরুস ও ইসালের মধ্যে যারা শিরকতদারি করবা, সাহায্য সহযোগিতা করবা, এটা হইয়া থাকলো সুন্নত। এই যুগের মধ্যে, এই জমানার মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নতরে পালন করে, আল্লাহর হাবিবে ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সাবধান করবা। হোক সুবহানাল্লাহ। কোন মানুষে যদি একটা সুন্নতরে পালন করে না, তাহলে গুনাহ হইতো না, কিন্তু একটা সুন্নতরে যদি ইনকার করে, অবহেলা করে, সঙ্গে সঙ্গে তার ঈমান যাইব কি? হোক সুবহানাল্লাহ। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত, সালাম দেয় না কোনো গুনাহ হইতো না, সালাম দেওয়া হইয়া থাকলো আপনার সুন্নত। যদি কোনো মানুষে ইনকার করে, অবহেলা করে, আপনার সঙ্গে সঙ্গে তার ঈমান যাইব গিয়া। এর গতিকে আমার সাহাবা হল একটা মজলিসের মধ্যে বোয়ার লগে লগে নিয়ম হইল কি ফাঁকরে মারিয়া বুয়াইটা হইয়া থাকলো সুন্নত। মসজিদ হামাইতে হইলে ডাইন ফাও দিয়া হামানি হইয়া থাকলো সুন্নত, বাম পাও দিয়ে হামাইলেও মসজিদ হামানি হইব, কিন্তু ডাইন ফাও দিয়ে হামাইলে একটা সুন্নত আপনার জীবনের মধ্যে সুন্নত ফিটিং হয়ে গেল গিয়া। ছোট ছোট বাচ্চা জন্ম লওয়ার বাচ্চান জন্ম লওয়ার লগে লগে ডাইন খানো আজান, বাম খানো হইল গিয়া আকামত। আজকাল আমরা ইটা ভুলে গেছি গিয়া। গতিকে ছোট ছোট সুন্নতরে আমরা জীবনের মধ্যে আমরা লক্ষ্য করতাম, আমরা জীবনটা সুন্নতর জীবনটা ফিটিং করতাম। আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা এত চঞ্চল দেখবা বহুত মুহাদ্দিস হল আছেন। আমি একজন মুহাদ্দিসরে প্রশ্ন করলাম, বিলে কোরআন শরীফ পর্যন্ত তরজমা তুলতে হরফে জার কতটার প্রয়োজন? কতটার প্রয়োজন? 17টা হরফে জার আছে, কিন্তু কোরআন শরীফ পর্যন্ত আপনার তরজমা তুলতে হরফে জার কতটার প্রয়োজন? আমার কাছে উত্তর দিতে পারছেন না, তাই না বারোই লাগি মুহাদ্দিস। আমার সাহাবা হল আজকে যে বাসস্ট্যান্ডি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস ও ইসালে সওয়াব বিভিন্ন জায়গার মধ্যে আর আমরা হিংসা করলেও ইতো নাই। তান যেভাবে আপনার সম্মান বাড়িতে আছে, ওইভাবে আপনার সম্মান বাড়িতে থাকবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও আমার উম্মত হল, তোমরা একে অন্যর লগে হিংসা করিও না, তার পিছনে লাগিও না, তার আপনার দোষ গুণে আপনার তালাশ করাত লাগিও না। নিজের দোষ দেখি হও পরিশান, অপরের দোষ দেখি করিও না সন্ধান, নিজের দোষ দেখি হও পরিশান। এর গতিকে আমার সাহাব হল আজকে কেন আমি আমার লোকালিটি হিসাবে আমি আর দীর্ঘ সময় আলোচনা করতাম চাইয়েন না। আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম, ওগুর তর্জমা করিয়া আমি বাদ দিলেইম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইতরা আমি মানুষের মৌত এবং হায়াত দ্বারা মানুষের দুনিয়ার মধ্যে ফাটাইছি, হায়াত এবং মৌত দ্বারা লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষার জন্য, আইয়ুকুম তোমাদের মধ্যে খে, আইয়ুকুম তোমাদের মধ্যে খে আহসানু উত্তম আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে তোমরা পরীক্ষা করবার লাগি ফাটাইছি। একটা হাদিস পড়িছিলাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিবরে প্রশ্ন করা হইল কোন মানুষ সবচেয়ে ভালো? আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষের হাত এবং জবান দ্বারা অন্য কোনো মানুষে কষ্ট পায় না, এই মানুষ হইল কি সবচাইতে উত্তম। খুব সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বর্তমানে যারা রাস্তাঘাটে চলাফেরা আছেন, আপনারা মসজিদের মধ্যে তশরিফ লিয়া